আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন গাবতলীর হাটে। আর গাবতলীর হাটে কিছুক্ষণ আগেই একটা লাল মাস্তান ঢুকেছে। লাল মাস্তানটা হচ্ছে আমার মনে হয় এই গরুর বাজারে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী একটি এবং দেখতে অনেক সুন্দর একটা গরু। আর গরুটা আসছে নেত্রকোনা থেকে। আমি গরুটার মালিকের সাথে কথা বলবো এখনই। আপনাদের প্রথমেই দেখাচ্ছি গরুটাকে। দেখেন গরুটা কিন্তু রগগুলা কিন্তু একেবারে বডি ফিল্ডারের মতন দেখেন বেশি আছে। বিশ্বাস করবেন না, গরুটার কিন্তু একেবারে স্লিম। কিন্তু মানে এই গরুর মাংস যে কতটুক স্বাদ হবে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে অনেক সুস্বাদু হবে এবং গরুটা অনেক স্ট্রং। আমি গরুর মালিকের সাথে এবং মা বাগনার সাথে একটু কথা বলবো। দাদা ভাই ভালো আছেন? আপনার নাম? আমি আসাদুজ্জামান খান আসাদ। আচ্ছা, আপনি যে গরুটা পালছেন কতদিন হয়েছে গরুর বয়স? গরুর বয়স হচ্ছে অলমোস্ট 5 ইয়ার্স ওল্ড, 5 বছর। 5 বছর। আচ্ছা, গরুকে আপনি খাবার কি দিয়েছেন? গরুকে সাধারণত ইউজুয়ালি যেগুলো দেওয়া হয় খড়, ভুসি, ছোলা বুট, এগুলো সাধারণত গ্রামীণ খাবারগুলো। না, অনেক সময় তো দেখি যে গরুকে ফল ফ্রুট খাওয়ানো হয়। আপনার কি ফল ফ্রুট খাওয়াইছেন? হ্যাঁ, আমরাও ফল ফ্রুট খাওয়াই, যেমন সাধারণত কলা আছে, তারপর মাঝে মাঝে আপেল খাওয়াইতে হয় এবং বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটগুলো আমরা গরুকে খাওয়াই যেগুলো। আচ্ছা, গরুটাকে আপনারা কখন নিয়ে আসছেন আজকে? আজকে আনা হয়েছে 5টার দিকে আনা হয়েছে। এখানে আমাদের এখানে শিফট করা হয়েছে মেবি 9টায়, সকাল 9টায়। আচ্ছা, গরুর দাম আপনারা কত চাইতেছেন? গরুর দাম আমরা চাচ্ছি 18 লক্ষ টাকা। 18 লাখ টাকা। জি। আচ্ছা, গরু আনুমানিক মানে লাস্ট আপনাদের কত হলে বিক্রি করতে আগ্রহী আপনারা? না, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, যে কেউ একজন আসলে যদি মনে করে যে গরু তার চয়েস হয়েছে, তখন আমরা তার সাথে কথা বলার মাধ্যমে আমরা দামটা নির্ধারণ করার চেষ্টা করবো। আচ্ছা, গরুর ওজন কত কেজি আছে আপাতত? 1200 কেজি, 30 মন। মানে গরুর ওজন 30 মন। আপনার সাথে আর কে কে আসছে? আমার সাথে আমার মামা আছে। আচ্ছা, মামা হচ্ছে আপনার রোকন ভাই। আচ্ছা, আমি এখন বন্ধুরা রোকন ভাইয়ের সাথে কথা বলবো। রোকন ভাই কোথায় আছেন? ভাইয়ের ওয়াইফ আছে না আপনার মামি? আচ্ছা, আমি রোকন ভাইয়ের ওয়াইফের সাথে কথা বলবো, যে নাকি দীর্ঘদিন গরুটাকে লালন পালন করেছে বাচ্চার মতন। দেখেন না, গরুটার কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ। কয়টা গরু নিয়ে এসেছেন? একটাই। হ্যাঁ? একটাই। আচ্ছা, আপনি যে গরুটাকে লালন পালন করছেন কতদিন করছেন এটা? এটা আমি 4 বছর। 4 বছর। হুম। এই গরুকে খাবার কি কি দিয়েছেন আপনারা? মানসম্মত বলতে সবচেয়ে দামি খাবার কি ছিল গরুর জন্য? ওই জন্য আমি এই যে 120 টাকা কেজি ছোলা বুট এইসব খাবার খাওয়াইছি। তারপরে ভুট্টা, ছোলা বুট, বিচি কলা, কাঁচা ঘাস, কেয়ার, বুসি এইসব খাওয়াইছি। আপনার খামারে কি একটাই গরু ছিল না আরো গরু আছে? আমরা তো খামার না, আমরা সাধারণ মানুষ। আমরা আচ্ছা আচ্ছা, আপনি গৃহস্থ, ডাইরেক্ট যেটাকে আমরা বুঝি গৃহস্থ। মানে আপনি একটা গরুই পালছেন পালছি। আমার আছে গাবি গরু আছে, তবে আর এত বড় গরু নেই। আচ্ছা, আপনার আশা এখন আকাঙ্ক্ষা মানুষের পাবলিকের কাছে কিছু জানান। এখন যদি কোনো দেওয়ান ব্যক্তি আমার গরুটা নিতে আসেন, তাহলে আমি ন্যায্য দাম পাইলে আমি তাকে বিক্রি করে দেবো। আপনার ন্যায্য দাম বলতে কত বিক্রি করবেন আপনি? 15 লাখ হয় তাহলে আমি ছেড়ে দিব। 15 লাখ হলে আপনি গরুটাকে ছেড়ে দেবেন, এর কম হলে আপনি? আচ্ছা, তারপরও আমার কাস্টমার আসুক, এরপরে তো আমরা আচ্ছা, গরু হাটে আসার পরে কি দাম দর হয়েছে কোন? না। আমি এই কতক্ষণ ধরে আমি এখানে আসছি। রোকন ভাইয়ের সাথে এখন কথা বলবো, যে নাকি দীর্ঘদিন আহ, গরুটাকে লালন পালন করছে। এর আগে আমি কথা বলছি ওনার ভাইগনা, ভাইয়ের নাম যেন ভুলে গেছি কি? আসাদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলছি। রোকন ভাই একটু এদিকে দাঁড়ান ভাইয়া, গরুটার সাথে একটু ছবি আপনার এই ভিডিওটা নেই। আপনি যে গরুটাকে এতদিন লালন পালন করছেন, এটার মানসম্মত বাইরের গুণাগুণ নিয়ে কিছু বলেন। মান 3 বছর এটা আমি পালতাছি। অনেক টাকা কষ্ট হয়েছে এটার পাশে। দিন 1000 টাকা যা, বিচি কলা, ছোলা বুট, এরপরে বালু বালু জিনিস ঘাস, এটারে আমি খাওয়াই। অনেক টাকা কষ্ট, 1000 টাকা দিন কষ্ট। দৈনিক 1000 টাকা খরচ হয় আপনার। 1000 টাকা কষ্ট। তাহলে তো আপনার এই গরু 3 বছরে অনেক টাকা খরচ হয়েছে। এখন আপনার কত টাকা বিক্রি হইলে আপনি মনে করবেন যে গরুটা আপনি একটু লাভবান হয়েছেন? আমি তো 18 লাখ চাইছিলাম, তে আমি আশা করতে 15 হইলে যখন ছাইরা দিব আর কি একবারে। 15 হলে আপনি কিছুটা লাভবান হবেন। কিছু মানে জান টাকালি কিনতে বাঁচবো। যান বাঁচবো। তাহলে এতদিন যে কষ্ট করে গরু পাললেন না, শুধু যান বাঁচানোর জন্য গরু পাললে হবে? কি করেন যে মানুষে তো নিতে চায় না। আপনি কি মনে করতেছেন গত বছরের তুলনায় গরুর দাম এবার কম? কমের তো লাগতেছে, দাম যখন কম বলে। তাহলে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার 15 লাখ হলে আপনি বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ।
15 লাখ। পাবলিকের উদ্দেশ্যে কিছু বলেন, যারা নাকি আপনাদের গরুটাকে দেখবে এবং এটাকে নিয়ে কতটুক খুশি থাকবে ওনারা। ভালোই থাকবো খুশি, ভালোই থাকবো, যে নেবো এটা অনেক ভালো জিনিস, কারণ অবৈধ কিছু খাওয়াই না আমি, ভালো ভালো জিনিস খাওয়াই। কোনো ইনজেকশন, কোনো মেডিসিন? কিছুই না একবারে। না, আমরা তো জানি বড় গরুর জন্য ইনজেকশন বা কোনো মেডিসিন 3 বছর হয়েছে আসবো ডাক্তারে দেখাইছি না এটা, আমি শুধু প্রোটিন খাওয়াইছে। শুধু প্রোটিন খাওয়া এটা, সারা করে ব্যথা করে বাই থাকবো, উবার এমনই থাকবো। কোনো পাগলামি করে? না না, পাগলামি করে না। যদি যাওয়ার সময় যে এটা হলে এটা তো 10 জন ধরলেও পারবে না, না, আমি ওর বাসায় ওনের দেয় মুখা গিয়া, আপনি বাসায় নিয়ে দিয়ে আসবেন। বাসায় দিয়ে মুখা। অতীতে কোনো পাগলামি করে নাই? না না, পাগলামি করে না, যে আবার করবো ওই বাই যাইবো। আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু। ধন্যবাদ আপনাকে ভাইজান। চমৎকার একটা গরু। দেখেন প্রত্যেক গরুর সামনের দিকে শেষ পর্যন্ত গরুর রগ পর্যন্ত দেখা যায়, তাতে বোঝা যাচ্ছে যে গরুতে কোনো ইনজেকশন বা কোনো মেডিসিন পুশ করা হয় নাই।